হ্যালো ট্রেডার্স, আমি বিশ্ব। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সাথে আমি ডিসকাস করব যে অপশন বাইং এ ট্রেড করতে গেলে আমি এতদিন তো তোমাদের চার্ট অ্যানালিসিস দেখিয়েছি, টেকনিক্যাল অ্যানালিসিস দেখিয়েছি। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে ডেটা অ্যানালিসিস। দেখো, এসএল হান্টিং স্ট্র্যাটেজিটা তোমরা অনেকে ভালো অ্যাপ্রিসিয়েট করেছো আর অনেকে বুঝেছো, বলেছো যে স্যার আমি অনেক ভালো ক্লিয়ারিটি পেলাম। তো এইবার এই ক্ল্যারিটির ওপরে, এটা কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস গেল, এইবার এই ক্ল্যারিটির ওপরে আমরা কি করব, অপশন চেনের ডেটা দেখে আমরা বুঝবো যে এটা কি আদৌ কনফার্মেশন নাকি জাস্ট একটা ফলস সিগন্যাল। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ডেটা অ্যানালিসিসও শিখতে হবে। অনেকে যে বলে না যে অপশনে আমি পিওর প্রাইস অ্যাকশন বা চার্ট অ্যানালিসিস দেখেও আমি কাজ করি, তো সেটা কিন্তু ভুল। তো দেখো, এটা স্টকসে করা যায়, কিন্তু প্রপার যদি তোমাকে অপশন বাইং করতে হয় তাহলে কিন্তু ডেটা দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো ডেটা দেখতে গেলে আমাদের কি কি দুটো জিনিস দেখতে হবে, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো, প্রথমে অপশন চেনে তোমাদের দেখতে হবে, ফার্স্ট যে প্রায়োরিটা দেবে তো সেটা হচ্ছে ওআই। তোমরা সবাই জানো যে ওআই হচ্ছে ওপেন ইন্টারেস্ট। ওআইটা কি জিনিস? দুটো ওআই আছে, একটা কল সাইডের ওআই, একটা পুট সাইডের ওআই। তো এইবার আমরা কি করব, যখনই আমরা ট্রেড করব তখন আমাদের এইটা বুঝতে হবে যে কোথায় হাইয়েস্ট ওআই আছে আর কোথায় সেকেন্ড হাইয়েস্ট ওআই আছে। যখনই তোমরা অপশন চেন খুলবে, দেখবে কল সাইডের ওআই এ যেটা হাইয়েস্ট ওআই সেগুলোকে আমরা রেজিস্ট্যান্স মানি, আর যেটা পুট সাইডের হাইয়েস্ট ওআই সেটাকে কিন্তু আমরা সাপোর্ট মানি। তো এইবার তোমরা দেখবে যে কল সাইডে হাইয়েস্ট ওআই কোথায় আছে। যেখানে কল সাইডের হাইয়েস্ট ওআই আছে সেখানে জানবে যে একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ওখানে থাকবে। সেটা হাইয়েস্ট ওআই, কিন্তু মানে দেখবে ওআই ওপেন ইন্টারেস্টে হাইয়েস্ট কন্ট্যাক্ট কোথায় হয়েছে, দেখবে কোনো জায়গায় দেখবে 1.5 crore, কোন জায়গায় দেখবে 80 lakhs। তো সেটা হচ্ছে হাইয়েস্ট ওয়াই। তো সেইটা যেই স্ট্রাইক প্রাইসে রয়েছে সেটাকে কিন্তু আমরা ফার্স্ট প্রায়োরিটি দেবো ফর রেজিস্ট্যান্স কল সাইডে। আর পুট সাইডেও তাই, হাইয়েস্ট ওয়াইটাকে দেবো আমরা ফার্স্ট প্রায়োরিটি, সেটা হচ্ছে সাপোর্টে। তো এইবার এটা কি করে দেখবে, আমাদের ধরো প্রাইসটা যেই মানে এটিএম প্রাইসটা চলছে তার কাছাকাছি দেখবো যে কোথায় আমাদের হাইয়েস্ট ওয়াই রয়েছে। তো এটা একটা পয়েন্ট। কেন হাইয়েস্ট ওয়াইটা দেখবো, দেখো দেখো ওয়াইটা দিয়ে আমরা বুঝতে পারি যে কোথায় এক্স্যাক্টলি সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে। যদি দেখা গেল যে হাইয়েস্ট ওয়াইয়ের জায়গায় আমি এসএল হান্টিং পেলাম, তার মানে কিন্তু আমার ট্রেডটা সিউরিটি আরো বেশি বেড়ে গেল যে না, এখান থেকে প্রাইস কিন্তু এইবার রিভার্স নেবে। তো এটা গেল একটা ফার্স্ট প্রায়োরিটি, যেটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট। এটা আরো ডেপথে অনেক নলেজ রয়েছে, সেটা আমি তোমাদের, যদি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো বা আমাকে আমার কাছ থেকে কোর্স করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা আরো ডেপথে নলেজটা পেয়ে যাবে। আর আশা করি, আমি চেষ্টা করছি যে ফ্রি অফ কস্ট যেন তোমাদের আরো নলেজ দেওয়া যায়, কারণ আমি অনেক চেষ্টা করি যে অপশন বাইং এ যেন তোমরা সাকসেসফুল হও। আর সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে আইভি। আইভি মানে হচ্ছে ইমপ্লাইড ভলাটিলিটি। দেখো, আইভি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অপশন বাইং এর ক্ষেত্রে। যদি তুমি মনে করো যে টেকনিক্যাল অ্যানালাইসিস যদি 50% তোমার ট্রেডে কন্ট্রিবিউট করে, তার মানে বাকি 50% কিন্তু ইমপ্লাইড ভলাটিলিটির উপরে নির্ভর করে। দেখো আইভি কি করে কাজ করে আমি প্রথমে বলে দিই। আইভি মানে হচ্ছে ফিউচার ভলাটিলিটি। ফিউচার ভলাটিলিটি আমাদের বুঝতে গেলে কি করতে হবে, আমাদের দেখতে হবে যে অপশন চেনে আইভি বাড়ছে কিনা। দেখো, যেখানেই আমরা এসএল হান্টিং করবো, ধরো সেটা কল সাইডে হোক বা পুট সাইডে হোক, মানে আমরা যেহেতু বায়ার্স, তো আমরা পুট বাইং এর ক্ষেত্রে হোক বা কল বাইং এর ক্ষেত্রে হোক, আমাদের দেখতে হবে যে যখনই এসএল হান্টিং দিচ্ছে যেন সেই পয়েন্টটাতে অ্যাট দ্য মানি প্রাইসে যেন আইবিটা ইনক্রিজ হয়। ইনক্রিজ যদি হয় তাহলে কিন্তু জানবে যে সেক্ষেত্রে আমার ট্রেডটার কনফার্মেশন কিন্তু 90%-এর ওপরে হয়ে গেল। তো এটাই হচ্ছে আমার বলার বক্তব্য, যে আইভি ইমপ্লাইড ভলাটিলিটি যখন বাড়বে, সেটা সাপ্লাই হোক বা ডিমান্ডে হোক, তার মানে জানবে যে আমাদের ট্রেডটা কিন্তু কনফার্মেশন বেড়ে গেল, যে না এবার শিওর শট আমরা পুট বাইং বা কল বাইং করতে পারি। তো এই দুটো কম্বিনেশন দেখবে তোমরা, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে আইভি। এই দুটো ছাড়া কিন্তু অপশন বাইং করাটা আমার মনে হয় যুক্তিসম্পন্ন না। আর এত বছরের এক্সপিরিয়েন্সে কিন্তু আমি সেটাই ফিল করেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। যদি আমার এই ইনফরমেশনটা তোমাদের ভালো লাগে অপশন বাইং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, বন্ধুর সাথে শেয়ার করো, যাতে তারাও অপশন বাইং এর কিছু জিনিস শিখতে পারে আমার কাছ থেকে। তো ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি। বাই বাই গাইস, সি ইউ, টাটা।